2024-এর দুর্গাপুজো আসতে এখনও 2 মাসের মতো বাকি রয়েছে, কিন্তু পুজো আসার সঙ্গে সঙ্গে পুজো কোথা থেকে কেটে যায় সেটা আমরা বুঝতে পারি না। আবারও অপেক্ষা করে থাকতে হয় পরের বছরের জন্য কখন মা আসবে। কিন্তু কলকাতাতে দুর্গা মিউজিয়াম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় যে মিউজিয়ামটা করা হয়েছে, সেখানে আমরা প্রত্যেক বছরই ঠাকুর দেখতে পারবো। নানা বছরে নানা রকমের ঠাকুর, নানা থিমের ঠাকুর সেখানে সংরক্ষিত করা হবে। তাই আমরা আজকে চলে যাব সেই দুর্গা মিউজিয়াম দেখতে। 2024-এর কী নিয়ম রয়েছে, কখন খুলবে এবং কী টাইমিং রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি রাখছি। এবং যারা এখনও শঙ্কু ফ্যামিলিতে যোগ দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে শঙ্কু ফ্যামিলিতে যোগ দিন। এবং কোনো কিছু প্রশ্ন করার থাকলেই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, অথবা ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। চলো তাহলে ভিডিও শুরু করি। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া মেট্রোর লাইনে। হাওড়া মেট্রো ব্যবহার করে আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন দুর্গা মিউজিয়ামে। কিভাবে যাব সেটা সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে। দেখো, 14 নম্বর হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে হাওড়া মেট্রো। মেট্রোতে কোথাও নেমে মেট্রোতে টিকিট কাটবো। তোমার রবীন্দ্র সরোবরের একবারে টিকিট কেটে নেব এখান থেকে। প্রাইস মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিটটা কেটে নিয়ে আমরা চলে যাব রবীন্দ্র সরোবরে। কিন্তু তার আগে হাওড়া থেকে ডাইরেক্ট রবীন্দ্র সরোবর যাওয়া যাবে না, তাই হাওড়া থেকে আপনারা এক্সপ্ল্যানেডে ট্রেনটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ এক্সপ্ল্যানেডে নেমে আপনাদেরকে ব্লু লাইনে যেতে হবে। হাওড়াটা হচ্ছে গ্রিন লাইন, হাওড়া থেকে এক্সপ্ল্যানেড হচ্ছে গ্রিন লাইন, এবং যখনই চেঞ্জ করতে যাবেন সেটা ব্লু লাইনে। আপনাদের বোঝার কোনো সমস্যা হবে না, কারণ স্টেশনে খুব সুন্দর করে গ্রিন ব্লু স্টেপ দেওয়া রয়েছে, মানে অ্যারো করে বোঝানো রয়েছে যে এটা গ্রিন লাইন, এটা ব্লু লাইন। তো এটা আমি টিকিট কেটে নিলাম 20 টাকা দিয়ে। আর কোনো টিকিট কাটতে হবে না, হাওড়াতে একবার কেটে নেবেন। তারপরেই আমরা চলে যাব হাওড়া থেকে এক্সপ্ল্যানেড। তারপরে এক্সপ্ল্যানেড থেকে চেঞ্জ করে যাব রবীন্দ্র সরোবর। দেখো, আমি তো হাওড়া থেকে কীভাবে যাবে সেটা বললাম। শিয়ালদা থেকে আপনারা গেলে আপনারা ট্রেন ব্যবহার করবেন, লেক গার্ডেন্স স্টেশনে নামবেন, সেখান থেকেই সামনে হবে। কিন্তু শিয়ালদা থেকে আপাতত মেট্রো এখন ধরতে পারবেন না। তার মেন কারণ হচ্ছে যে শিয়ালদা টু এক্সপ্ল্যানেড এখনও কানেক্ট হয়নি। কানেক্ট হয়ে গেলে তখন আপনারা মেট্রো ব্যবহার করতে পারবেন। এই দেখুন কি সুন্দরভাবে বোঝার জন্য স্টেপ দেওয়া আছে। ওই সাইডটা হচ্ছে গ্রিন লাইন, আর এই সাইডে আমরা যাচ্ছি ব্লু লাইন। দেখুন কতটা সুন্দরভাবে অ্যারো করে বোঝানো রয়েছে যে কোন দিকটাকে আপনার যেতে হবে। তো হাওড়া লাইনটা হচ্ছে গ্রিন লাইন, আর এদিকটা হচ্ছে ব্লু লাইন। আমরা যেদিকে এখন যাচ্ছি দুর্গা মিউজিয়াম অর্থাৎ রবীন্দ্র সরোবর, তো সেটা হচ্ছে ব্লু লাইনের দিকে পড়ে। এ দেখুন কত সুন্দর করে উপরেও অ্যারো দেওয়া রয়েছে গ্রিন ব্লু। এভাবে আপনারা বুঝতে পারবেন, বোঝার কোনো সমস্যা হবে না। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখো, মেট্রো থেকে নেমে রবীন্দ্র সরোবর মেট্রো থেকে নেমে আপনারা অটো বা টোটো ধরে চলে যাবেন 3 নম্বর গেটে। দেখো, এটা হচ্ছে 5 নম্বর গেট। আমরা জাস্ট এসেছি এমনি ঘোরার জন্য পার্কটাকে। আর রবীন্দ্র সরোবর কিন্তু এই হচ্ছে নিয়ম, প্লাস্টিক বোতল নিয়ে ঢোকা যাবে না, তো জমা দিয়ে যেতে হবে আর ব্যাগ চেক করাতে হবে। ঘুরতে ঘুরতে ঘোরাও হলো আর হাঁটাও হলো, শরীর ভালো থাকবে। তো আর না হলে আপনারা গাড়ি করতে পারেন, একটু বেশি হাঁটতে হবে আর কি, এই 5 থেকে 3-এ যেতে। তাই আপনারা গাড়িও করতে পারেন, আমরা তো হেঁটে গিয়েছিলাম। তো 3 নম্বর থেকে ঢুকলে সুবিধা হবে আপনাদের, এই আর কি। এই হচ্ছে পার্ক, অসাধারণ সুন্দর একটা পার্ক। এমনি টাইম কাটাতে আসতে পারেন বন্ধুদের সঙ্গে। চলুন তাহলে একবারে যাওয়া যায় আপনাদেরকে 3 নম্বর গেটকে। আপনারা যদি ম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা বড় এই লেকটা। তো এর 3 নম্বর হচ্ছে এই জায়গাটাতে। কত পয়সা এখানেই। এখন আমরা রয়েছি রবীন্দ্র সরোবরে, আর আপনাদেরকে দেখাতে চলেছি দুর্গা মিউজিয়াম। দুর্গা এলো ফিরে, মিউজিয়ামটা দেখাতে চলেছি। আপনারা 3 নম্বর গেটে ঢুকবেন, রবীন্দ্র সরোবরে ঢুকেই সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলো তাহলে। हाँ भाई, झूला संभाल लेके बॉस, और बंदे को भी पौ काटे।
अरे लड़के लोग घुस गए हैं, बंदे लोग को कॉल करने। রবীন্দ্র সরোবরে ঘুরতে ঘুরতে একটু হাঁপিয়ে গেছি, তাই একটু বসেছি। আর দেখো পাশে দেখো কি করছে। ए भिकमंगिया क्या देख रहा है? হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছি রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেটে। এই যে লেখাটা দেখতে পাচ্ছ, এর সাইড দিয়ে এই যে এই রাস্তাটা, এর বাঁ দিকে এই সাইডটা, হ্যাঁ এই সোজাসুজি চলে গেলেই 3 নম্বর গেট, আর এই সোজাসুজি চলে গেলে স্টেশন। তো এই দেখো প্রথমে এটা হচ্ছে তোমার ক্লাব, একটা সরকারি ক্লাব, আর এই সোজাসুজি একবারে দেখা যাচ্ছে 3 নম্বর গেট। দেখুন ভিডিওটা স্কিপ না করে দেখে যান। আর বলা হচ্ছে এই যে লেকটা রয়েছে বা এই দুর্গা মিউজিয়াম রয়েছে, এর কোনো টুকুন বা এর কোনো ফিজ নেই, মানে ফ্রিতে আপনারা ঘুরতে পারবেন, কোনো পয়সা লাগবে না। এবার যদি আমি বলি টাইমিংয়ের কথা, তো টাইমিং হচ্ছে ভোর 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত টানা খোলা থাকবে। মাথায় রাখবেন 5টা থেকে 8টা, এইটা হচ্ছে এখনের টাইমিং। প্রত্যেক দিনই খোলা রয়েছে, রবিবার শনিবার সবসময় খোলা রয়েছে। দুর্গা মিউজিয়ামের মেন প্রবেশদ্বারে যাওয়ার আগে একটা অস্থায়ী আরেকটা তৈরি করা হয়েছে, যেখানে আরও কিছু ঠাকুর আনা হয়েছে, সেটা দেখে আপনাদের দিকে দেখানো যাক। তারপরে আমরা মেন প্রবেশদ্বারের কাছে যাচ্ছি। আর বলে রাখছি, প্রথমেই বলে রেখেছি যে মিউজিয়ামে কিন্তু বা লেকে কিন্তু কোনো রকমের প্লাস্টিক নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই জল ফল খেয়ে যাবেন, আর কোনো রকমের নোংরা করা যাবে না। দেখুন এবার ঠাকুরগুলো আপনারা শুধু দেখুন। ভিডিও ভালো লাগলে, ইনফরমেশান মনে হলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন। আর যারা নতুন যোগ দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি। দুপুর এই ঠাকুরটা প্রায় ভেঙে গিয়েছে, বেশিরভাগ জায়গায় প্রায় ভেঙে গিয়েছে, অনেক পুরাতন এটা। এটা কোথা ঠাকুর আপাতত বলতে পারছি না, কারণ এতে কোনো কিছু লেখা নেই, এতে কোনোটাতেও কিছু লেখা নেই আপাতত। তো চলো এবার মেন যে প্রবেশদ্বার সেটা দেখাচ্ছি। এই যে বাউন্ডারি রয়েছে, মেন গেট, এটা হচ্ছে মেন প্রবেশদ্বার দেখাচ্ছি। এই হচ্ছে প্রদীপের মতো দেখতে, এটাই হচ্ছে প্রবেশদ্বার। আর নাম হচ্ছে সেটা হচ্ছে মা ফিরে এলো। এটা হচ্ছে দুর্গা মিউজিয়ামের নাম, মা ফিরে এলো। গেটে প্রবেশ করি বাঁ সাইডে দেখতে পাবেন চেতলা অগ্রণী 2017 প্রতিমা। 2024-এর পুজো এখনো 2 মাস বাকি, তার আগে আমরা ঠাকুর দেখে নেব। আর সেটা হচ্ছে মা ফিরে এলো মিউজিয়ামে। কিরকম কি ঠাকুর রয়েছে তোমাদের দিকে দেখাবো, চলো। শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা কর বাদ্যি বাজে রে। ধন ধান্য পুষ্পে বাসা যাব মাঝে আমার দশভুজা আগলে রাখি সব, ধন ধান্য পুষ্পে বাসা যাব হাজার বিপদ নিয়ে এলে করবো না আর ভয়ে, সবাই মিলে বলো এবার দুর্গা মায়ের জয়ে। সব
আশ্বিনের শরৎ প্রাতে আনন্দ গান গাই। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরা করে বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরা করে বাদ্যি বাজে রে। দুগ্গা এলো। এই প্রতিমাটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ কালারিং চকের ওপরে। কতটা নিখুঁত কাজ, হাইটটা ওই জন্য ছোট কিন্তু কাজও সাধারণ। সন্ধি পুজো পঞ্চপ্রদীপ জালো, ত্রিনয়নী মাগো তুমি ভুবন জোড়ালো। জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতির এটা পুজো দেখুন। নিউ পাড়া দাদা ভাই সংঘের পরিচালনায় বোড়ানগর 2023-এর এই প্রতিমা কতটা সুন্দর। অঞ্জলি আর সন্ধি পুজো পঞ্চপ্রদীপ জালো, ত্রিনয়নী মাগো তুমি ভুবন জোড়ালো। এটা হচ্ছে নপাড়া দাদাভাই সংঘ বোড়ানগর 2021-এর। আর যেও না মাগো তুমি থাকো সবার ঘরে, অসুখ বিনাশে যেন দুর্গা বসত করে, সব ভালো হোক দুহাত। তারপরে এটা হচ্ছে গল্ফ গ্রিম শারদোৎসব কমিটির 2022-এর থিমটা দেখুন, পুরো কাঠের, অসাধারণ কাজ। চলো তারপরেরটা দেখা যাক। তারপরে রয়েছে 74 পল্লী খিদিরপুর 2020-এর এই প্রতিমা। তারপরে রয়েছে ভবানীপুর 75 পল্লী 2017-এর একটা অসাধারণ প্রতিমা। শিল্পী হচ্ছে বিমান সাহা। তো অবশ্যই যারা দুর্গাপূজার সময় বাড়িতে থাকতে পারেন না তাদের জন্য এটা খুবই কাজের, কারণ তারা পূজার পর এসে এই মিউজিয়ামতে আপনারা ঠাকুর দেখতে পারবেন। এখানে প্রত্যেক বছরে বেস্ট ঠাকুরগুলোকে সংরক্ষণ করা হয়। মায়ের কাছে যাই, আশ্বিনের শরৎ প্রাতে আনন্দ গান গাই। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরা করে বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরা করে বাদ্যি বাজে রে। দুগ্গা এলো দুগ্গা এলো মনে। এগুলো সব তৈরি করা হয়েছে কোনো এক বছরের কোনো এক ক্লাবের এটা প্রতিমা। অবশ্যই যারা বাইরে থাকেন পড়ার পারপাসে হোক তারা অবশ্যই আসবেন দুর্গা মিউজিয়াম। একবার হলেও আপনারা ভিজিট করবেন মা দুর্গা এলো মিউজিয়ামে, যেটা 3 নম্বর গেট থেকে ঢুকেই। আজকে এই পর্যন্ত, আবারও আসছি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। পরের ভিডিও আসছে প্রশান্ত পালের স্টুডিও। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখুন প্রশান্ত পালের স্টুডিও।